এখন হচ্ছে 25 তারিখ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। তো এখন আমরা ভাবছি কেক কাটবো কিনা, কারণ কালকে ওর ফিরতে ফিরতে লেট হয়ে যাবে, তো ভাবছি এখনই কেকটা কেটে নিই। তো আমরা কেক টেক সব রেডি করে নিয়েছি আর কেক কেটে নেবো এখন। তবে শান্ত বলছে এইভাবেই মানে এই ড্রেসেই কেক কাটতে, কিন্তু আমি এই ড্রেসে কাটবো না, আমি একটা ড্রেস পরবো এখন। যদিও আমার বার্থডে ড্রেস এখনো আসেনি, মিন্ত্রাতে অর্ডার করা আছে, আসেনি এখনো। মেকআপ চলে এসছে নাইকা থেকে, কিন্তু মিন্ত্রা থেকে এখনো আসেনি। তো আজকে একটা ড্রেস যেটা আগে থেকে আমি কিনে রেখেছি, পরা হয়নি এখনো, সেটাই পরবো। এটাই ভালো লাগছে। না না না, এই হচ্ছে আমাদের সেটআপ আজকে। এই হ্যাপি বার্থডে কেক, আর এটা হচ্ছে শান আমাকে গিফট করলো আজকে। তো আর চকলেটস আছে। তো আমরা এখন কেক নিয়ে বসে গেছি আর এখন কেক কেটে নিব। তো বাজে মোটামুটি 12:30টার মতো, আর তুমিও চলে আসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার এমিলি, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা দারুণ আছে, কেকটা সত্যি খেতে খুব সুন্দর। আমি আর খাবো না, তুমি খাও। আমি খাইয়ে দাও। আমি কি করে খাওয়াবো, আমি তো ক্যামেরা করছি। আমি নিজে খেয়ে নিচ্ছি। হ্যাঁ আমি তোমায় খাইয়ে দিলাম। ক্যান্ডেল জ্বালানো হয়নি, ঠিক আছে, বাট কেক কাটা হলো আজকে। আজকে আমি ভাবিনি কেক কাটা হবে, কারণ ও আমাকে সারপ্রাইজ দিয়েছে। কেক তো আজকে আনার কথা ছিল না, কারণ ওর ফিরতে লেট হয়ে গেছিল। তো তবুও যে আয়োজন করে আজকে আমরা কেকটা কাটতে পারলাম, এটাই অনেক বড় ব্যাপার। আর তারপরে কালকের দিন তো আছে সারাদিন, দেখা যাক কি করছি। হ্যালো অ্যান্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 25 অক্টোবর, আজকে আমার বার্থডে, তাই আমি খুবই খুশি অ্যান্ড এক্সাইটেড। তো এখন চলো ব্রেকফাস্টটা করে নিই ফার্স্টে। ছোটবেলা থেকে একটা পছন্দের খাবার আমার লুচি, ছোলার ডাল আর হচ্ছে পায়েস, সকালবেলা খাওয়া। তো এটা আমি আজকে বার্থডেতে নিজেকেই ট্রিট দিচ্ছি। তো চলো ব্রেকফাস্ট করে নেওয়া যাক, আর তারপর সারাদিন কী করছি দেখতে থাকো ব্লগে। জন্মদিনের সারাদিন তো অনেক কিছুই প্ল্যান ছিল, কিন্তু শান চলে গেছে অফিসে, কারণ ও ছুটি পায়নি। তো আমি আর বাড়িতে কি করব, টুকটাক রান্নাবান্নাই করছিলাম। তো এখানে চিকেনটা ম্যারিনেট করতে দিয়েছি, আর তারপরে আজকে একটু দই চিকেন রান্না করব। ম্যারিনেশন হয়ে গেছে 1 ঘন্টা, আর এখন তেলের মধ্যে একটু এলাচ দারচিনি দিয়ে, এখানে কিছু কাজু বাদাম আছে আর পেঁয়াজ, আমি আজকে একসাথেই বাটা করে নেব। লবণ দিতে হবে, আগে মিক্স করে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। লঙ্কা দিতে ভুলে গেছি, লঙ্কাটা দিতে হবে। আর লবণটা দিয়েছি, দেখতে হবে পরে টেস্ট করে কতটা হচ্ছে। আর মশলা মোটামুটি সবই দেওয়া হয়েছে। তো এটা যেহেতু চিকেন ফোরমা রেজালা টাইপের করছি, তো এটা সাদা সাদাই হবে, হলুদটা দেবো না। তো চিকেনটা প্রায় 20 মিনিট ধরে কষাচ্ছি, আর খুব সুন্দর কালার এসছে, সুন্দর স্মেল আসছে। দেখো রেডি হয়ে গেছে চিকেন কোরমা বা চিকেন রেজালা। তো এই যে আজকে বার্থডে লাঞ্চ, তো এখানে আছে পোলাও, আর সাথে চিকেন, একটা দই চিকেন করেছি, আর পনির পাকোড়া, আর হচ্ছে পাঁপড়। তো এটাই হচ্ছে আজকে বার্থডে লাঞ্চ। আর সন্ধেবেলা শান চলে আসলো, আর ওকে দিয়ে দিলাম লুচি আর পায়েস। আর সেদিন যেহেতু বাইরে বেরোনো হয়নি, কারণ ওর ফিরতে একটু লেট হয়ে গেছিলো, তাই ও অর্ডার দিয়েছিল পিৎজা, আর ডমিনোস থেকে এই চকলেট মুসটা তো আমার ফেভারিট, এটা অর্ডার দিয়েছিল। আর এটা ছিল আমাদের ডিনার। তো এভাবে আমরা জন্মদিন বাড়িতেই সুন্দর একটা দিন কাটাই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বাই।